হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শর্মিস ব্লগস। আবার একটি বিয়ে বাড়ি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে। আমার শ্বশুরবাড়ির দিকে একজনের বিয়ে ছিল। আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে সবাই মিলে চলে গেছিলাম। আমার শ্বশুরবাড়ির সবাই গেছিলো, এই যে আমার ভাসুরের মেয়ে করে আমার মেয়ে রয়েছে, একটু ভিডিও করে নিচ্ছিলাম সবাই মিলে। তো খুবই মজা করছিলাম। আমার মেয়ে, আমরা তিনজন এই প্রথম একসাথে বিয়ে বাড়ি গেলাম। কোনো গিয়ে বউ দেখার আগেই নিচে স্টল ছিল সব রকম, তো ভাবলাম আগে ফুচকা টুচকা খেয়ে নিই। তার আগে অবশ্য ফটো তুলে নিয়েছি অনেক, পরে আপনাদের সাথে শেয়ার করছি। আমার হাজব্যান্ড আলাদা করে ফুচকা নেয়নি, আমার কাছ থেকেই খাচ্ছিল। আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, যদিও মেয়েকে বাইরে খাবার দিই না, তারপরেও মেয়ে তো দেখলে একটু করে। আর ছিল দু রকম পকোড়া, ভেজ পকোড়া, চিকেন পকোড়া। ভেজ পকোড়াটা খুবই টেস্টি ছিল, ফুচকাটাও খুবই ভালো ছিল। কফি ছিল, আমি কফি খাইনি, এই যে দেখতে পাচ্ছেন আমি পকোড়া নিয়ে আসছি। তারপরে আপনাদের সাথে যা যা ফটো তুলেছিলাম ওখানে একটু শেয়ার করে নিচ্ছি। খুবই মজা করেছিলাম সবাই মিলে। আমার মেয়ে তো ভীষণ আনন্দ পাচ্ছিল। সবাই মিলে একটু ফটো টটো তুলে নিয়ে তারপরে আমরা চলে গেছিলাম কনের সাথে দেখা করার জন্য। আমার এক ননদ হয় সম্পর্কে, তার বিয়ে ছিল, তো তার সাথে ফটো টটো তুলে নিয়ে তারপরে আমরা একটু বিয়ে দেখছিলাম। বিয়েটি দেখে তারপরে চলে গেছিলাম আমরা খাওয়া দাওয়ার ওখানে। প্রায় 11টা বেজে গেছিলো বসতে বসতে, তো অনেক রাত হয়ে গেছিলো। আমার ছোট মেয়েটাও খুব আনন্দ করেছে, দেখতে পাচ্ছেন ভীষণ মজা পাচ্ছিল। আপনাদের সাথে মেনু কার্ডটা শেয়ার করে দিচ্ছি, আপনারা পজ করে মেনুগুলো দেখে নিতে পারেন। প্রথমে দিয়ে দিল প্লেটটা ভালো করে মুছে নিয়ে, তারপরে চলে আসলো জল, তারপরে দিয়ে দিল লেবুর পরে দিয়ে দিল ফিশ ফিঙ্গার, আর তার সাথে কাসুন্দি দিয়ে দিল। ফিশ ফিঙ্গারটা কাসুন্দিতে ডুবিয়ে খেয়ে নিলাম, যেন স্বর্গ। তারপরে দিয়ে দিল আমাদের নান আর চানা মশলা। তো আমরা একটা নান আর চানা মশলা নিয়েই দুজনে শেয়ার করে খেয়েছি। মাঝখানে অবশ্য স্যালাড দিয়ে দিয়েছিল, শসা আর পেঁয়াজটা আমি বেশি করে নিয়েছি। এই যে আমার হাজব্যান্ডকে আমি দেখিয়ে দিলাম, একটা লঙ্কাও নিয়ে নিয়েছি। এই যে নান দিয়ে দিয়েছে আর চানাপুরি, নানটা ভীষণ নরম ছিল, খুবই ভালো লেগেছে। তারপরে চলে আসলো আমাদের সাদা ভাতের সাথে ছিল মাথা দিয়ে ডাল আর ঝুরি আলু ভাজা। তো আমরা মাথা দিয়ে ডাল নিয়ে নিয়েছি, তারপরে লেবু চিপে একটু মাখিয়ে নিলাম, খুবই ভালো লাগছিলো। তার সাথে একটু আলু ভাজা নিয়ে নিয়েছিলাম, আর ওখান থেকে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছিলাম, কেননা খাবারগুলো একটু মিষ্টি মিষ্টি ছিল, ওই জন্য শুকনো লঙ্কা দিয়ে বেশ ঝাল ঝাল করে খেতে খুবই ভালো লাগছিলো। ডাল আর ঝুরি আলু ভাজা দিয়ে খাওয়া শেষ করেই চলে আসলো পাতে কাতলা কালিয়া, ওটা দিয়ে খেতেও খুবই ভালো লেগেছে। কাতলা মাছ খেয়ে নেওয়ার পরে চলে আসলো চিংড়ি মালাইকারি। চিংড়ি মালাইকারিতে দেখলাম চিংড়ি মাছটার মধ্যে কাঠি রয়েছে, বাঙালিদের স্বভাবেই কাঠি করা, চিংড়ি মাছকেও ছাড়েনি। তো চিংড়ি মালাইকারিটাও খেতে খুব ভালো ছিল, চিংড়ি মাছ যদিও আমার ভীষণ প্রিয়। এরপরে চলে আসলো শো স্টপার মাটন কারি। মাটনটা খুবই সফট হয়েছিল, একটা নালির পিস পড়েছিল, সেটা খেয়ে নিলাম। নালির পিসটা তো ভীষণ ভালো লাগে আমার, এই যে দেখতে পাচ্ছেন। তারপরে আমরা চলে আসলো চাটনি আর পাঁপড়। চাটনি পাঁপড়টাও খুবই মজা হয়েছিল খেতে, ভালো লেগেছে আমার ভীষণ। তারপরে দিয়ে দিয়েছিল 2 রকমের মিষ্টি, দই। আমি মিষ্টি খাবো না, আমার হাজব্যান্ড খেয়েছে, দইও আমার হাজব্যান্ড খেয়েছে, আমি আর খাইনি। আর লাস্টে ছিল হাজমোলা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন। আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম